Hello, viewers. Today, in this practice group, I am providing some important phrasal words that will come in use in your daily life, and you can do yourself in practice. What are the group verb or phrasal verb? With this group verb, you can make as you wish many sentences. Act upon. What's the meaning of act upon? Act upon আমরা জানি অ্যাক্ট মানে কোনো কিছু করা, তার সঙ্গে প্রিপোজিশন আপন এসেছে। অ্যাক্ট আপন একসঙ্গে কি অর্থ প্রদান করে, সেটা হলো অ্যাক্ট আপন মানে ক্ষতিকারকভাবে প্রভাব ফেলে। সো এখানে দেওয়া হয়েছে অ্যাক্ট আপন ক্ষতি করে, এফেক্ট অ্যাক্ট আপন যার মিনিং হলো এফেক্ট প্রভাবিত করে। কিভাবে এফেক্ট করে? The hard work acts upon health. The hard work acts upon health. Number 2, smoking cigarette acts upon health. Overtension acts upon brain. এখানে কিন্তু acts upon ক্ষতি করছে। Overeating acts upon health. Chewing tobacco acts upon health. Hard work কঠোর পরিশ্রম স্বাস্থ্যের ক্ষতি করে। স্মোকিং সিগারেট ধূমপান সিগারেট সেবন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ওভার টেনশন বেশি দুশ্চিন্তায় ভোগা ব্রেইনের পক্ষে ক্ষতিকারক। ওভার ইটিং বেশি খাদ্য খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। চেইং টোবাকো সেবন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অ্যাক্ট অন যার অর্থ হলো কারো কোনো অ্যাডভাইস পালন করতে, কারো কোনো অর্ডার পালন করতে, কারো কোনো অনুরোধ পালন করতে অ্যাক্ট অন ব্যবহার করা হয়। হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস, সে আমার উপদেশ পালন করিয়াছিল। দ্য ডিসাইপল অ্যাক্টস অন দ্য অ্যাডভাইস অফ হিজ মাস্টার, শিষ্যটি তাহার গুরুর উপদেশ পালন করে। দ্য অবিডিয়েন্ট বয়, বাধিত ছেলে তাহার বাবার আদেশ পালন করে। দ্য অবিডিয়েন্ট বয় অ্যাক্টস অন দ্য অ্যাডভাইস অফ হিজ ফাদার। দ্য স্টুডেন্ট অ্যাক্টস অন দ্য অ্যাডভাইস অফ হিজ অর হার মাস্টার, ছাত্রটি তাহার শিক্ষকের তার গুরুর উপদেশ পালন করে। শি অ্যাক্টস অন দ্য অর্ডার অফ হিজ অর হার বস, শি অ্যাক্টস অন দ্য অর্ডার অফ হার বস, সে তাহার বসের আদেশ পালন করে। অ্যাক্ট আপ টু, আদেশ মোতাবেক কাজ করা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অ্যাক্ট আপ টু আদেশ মোতাবেক কাজ করা। আদেশ যতটুকু আদেশ করা হবে ততটুকুই কাজ করবে, তার চাইতে বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না, সেইভাবে বোঝানো হয় অ্যাক্ট আপ টু দিয়ে। হি অলওয়েজ অ্যাক্টস আপ টু মাই অ্যাডভাইস, সে সর্বদা আমার উপদেশ মোতাবেক কাজ করে। দ্য ডিসাইপল অ্যাক্টস আপন দ্য অ্যাডভাইস অফ হিজ মাস্টার, শিষ্যটি তাহার গুরুর উপদেশ অনুযায়ী কাজ করে। দ্য অবিডিয়েন্ট বয় অ্যাক্টস আপ টু দ্য অ্যাডভাইস অফ হিজ ফাদার, বাধিত ছেলেটি তাহার বাবার উপদেশ অনুযায়ী কাজ করে। দ্য স্টুডেন্ট অ্যাক্টস আপ টু দ্য অর্ডার অফ হিজ অর হার টিচার, ছাত্রটি তাহার শিক্ষকের আদেশ অনুযায়ী কাজ করে। শি অ্যাক্টস আপ টু দ্য অর্ডার অফ হিজ অর হার বস, সে তাহার বসের আদেশ অনুযায়ী কাজ করে। অ্যাক্ট আন্ডার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে কাজ করা। এখানে অ্যাক্ট আন্ডার দিয়ে এইভাবে বোঝানো হয়েছে আরও বাধ্যবাধকতা।
এখানে রুলস রেগুলেশন খুবই শক্ত। অ্যাক্ট আন্ডার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে কাজ করা। দ্য সোলজার্স অ্যাক্ট আন্ডার দ্য অর্ডার্স অফ দেয়ার জেনারেল। সৈন্যরা তাদের জেনারেলের আদেশ অনুযায়ী কাজ করে। দ্য টিচার্স অ্যাক্ট আন্ডার দ্য অর্ডার অফ দেয়ার প্রিন্সিপাল। প্রিন্সিপালের আদেশ অনুযায়ী আদেশ অনুসারে শিক্ষকগণ কাজ করেন। দ্য ডেপুটি কমিশনার অ্যাক্টস আন্ডার দ্য রুলস অফ গভর্নমেন্ট। ডেপুটি কমিশনার গভর্নমেন্টের রুলস রেগুলেশন অনুযায়ী কাজ করে। অ্যাক্ট ফ্রম কোন দৃষ্টিভঙ্গিতে কাজ করা হয়? কোনো মানুষ কি দৃষ্টিভঙ্গিতে কাজ করে? আই অ্যাক্ট ফ্রম এ সেন্স অফ ডিউটি। আমি ডিউটি হিসাবে কাজ করি। হি অ্যাক্টস ফ্রম এ সেন্স অফ ডিউটি। সে ডিউটি হিসাবে কাজ করে। কাজ করে ঠিকই, কিন্তু কোন সেন্সে, কোন দৃষ্টিভঙ্গিতে কাজ করে কর্তা, সেই কথা বোঝানো হয়েছে অ্যাক্ট ফ্রম দিয়ে। আই অ্যাক্ট ফ্রম এ সেন্স অফ ডিউটি। আমি ডিউটি হিসাবে কাজ করি। হি অ্যাক্টস ফ্রম এ সেন্স অফ ডিউটি। সে ডিউটি হিসাবে কাজ করে। ডিউটি হিসাবে জাস্ট কাজটি সম্পূর্ণ করে। সেখানে কর্তার আন্তরিকতা থাকতেও পারে বা নাও থাকতে পারে। অ্যাক্ট ফ্রম, অ্যাক্ট ফ্রম দিয়ে এইভাবে কাজ করা বোঝানো হয় যেখানে কর্তার আন্তরিকতা থাকতেও পারে, নাও থাকতে পারে। সো অ্যাক্ট ফ্রম কোন দৃষ্টিভঙ্গিতে কাজ করা হয় সেটাকে বোঝানো হয়। রহিম অ্যাক্টেড ফ্রম এ সেন্স অফ হেল্পিং মুড। রহিম হেল্পিং মুড, সাহায্যমূলক মানসিকতা নিয়ে কাজ করিয়াছিল। করিম অ্যাক্টেড ফ্রম হিজ কোর অফ হার্ট অ্যাজ ওয়েল উইশার অফ দ্য পিপুল। করিম এমনভাবে কাজ করেছিল মানুষের হিতাকাঙ্ক্ষী হিসাবে। তাই এখানে করিমের মন মানসিকতা খুবই ভালো, এই কথা বোঝানো হয়েছে। করিম অ্যাক্টেড ফ্রম হিজ কোর অফ হার্ট অ্যাজ ওয়েল উইশার অফ দ্য পিপুল। জনসাধারণের হিতাকাঙ্ক্ষী হিসাবে অন্তঃকরণ থেকে করিম কাজ করিয়াছিল। প্যারেন্টস অ্যাক্ট ফ্রম অ্যাফেকশন ফর চিলড্রেন। মাতা পিতা স্নেহবশত কাজ করে শিশুদের জন্য। তো আজকে আমরা আলোচনা করলাম অ্যাক্ট আপন। অ্যাক্ট আপন মানে এফেক্ট। কিভাবে এফেক্ট? ক্ষতিকারক এফেক্ট। অ্যাক্ট অন, ক্যারি আউট, কারো কোনো কথা পালন করা। অ্যাক্ট আপ টু, যতটুকু আদেশ করা হয় ততটুকু পালন করার মন মানসিকতা নিয়ে যে কাজ করা হয় সেটাকে অ্যাক্ট আপ টু বলা হয়। অ্যাক্ট আন্ডার, আদেশ, যতটুকু আদেশ আছে সেই আদেশের গণ্ডির ভিতর থেকে যে কাজ করা হয় সেটাকে অ্যাক্ট আন্ডার বলা হয়। অ্যাক্ট ফ্রম, অ্যাক্ট ফ্রম কোন দৃষ্টিভঙ্গিতে কাজ করা হয় সেটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এই কনক্লুশনে এই কথাটি বলতে পারি, অ্যাক্ট আপন ক্ষতিকারক প্রভাব ফেলে। সাপোজ drinking alcohol is injurious to health. So drinking alcohol acts upon health. Drinking alcohol acts upon health.
act on. I act on the advice of my teachers. Act up to the soldiers acts. The soldiers act up to the order of their general. Act under. Act under. Every government officers works in their field. Act under the rule of government. Act from. Act from means to do something from their core of heart or as duty minded. So act from means with example we can say Karim acted from his core of heart as well-wisher of the people. So up to this for today. Thank you. Like, comment and share so that all the peoples can learn from this video and it will be benefited for the learners. Thank you.